এত কমেন্ট, আপু আপনি এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকেন? ভাই আমি তো কোনো শর্টকাট জানি না, তবে আজকে একটা নমুনা দেখাই। শখ করে জামাইয়ের সাথে সন্ধ্যার পরে শপিং এ গিয়েছিলাম। রাত 10টায় শপিং থেকে বাসায় ফেরার পর মাথায় তো পুরাই হাত, কিচেনে ঢুকে কান্না আসতেছিল। এখন মনে করেন আমার উপর দিয়ে একটা ঝড় যাবে। এই ঘূর্ণিঝড় 4 ঘন্টার ঘূর্ণিঝড় ছিল। আমি সেই 4 ঘন্টার ঘূর্ণিঝড় আপনাদেরকে 3 মিনিটে দেখাবো। এই ঘূর্ণিঝড়ে শুধু আপনারা আমাকে ঘুরতে দেখবেন আর ঘুরতে দেখবেন। জামাই তো 10টা পর্যন্ত ঘুরে টুরে এসে টায়ার্ড হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ছে, কারণ তার সকাল 7টা বাজে উঠতে হবে, তার অফিস আছে। তার যেহেতু অফিস আছে, তাকে আর আমি কোনো ধরনের প্যারা না দিয়ে লক্ষ্মী বইয়ের মতো মুখটা বন্ধ করে নিজের কাজে নিজেই একলা একলা করতে কিচেনে চলে আসলাম। আর মাহিনের কাছে কোনো আবদার করবো না। মাহিনের যদি কালকে জব না থাকতো সকাল 7টা থেকে, তাহলে অবশ্যই তাকে আমি সবার প্রথমে বলতাম হাড়ি পাতিলগুলো মেজে দিতে। তাকে বললেই সে সুন্দর মতো সব হাড়ি পাতিল সবসময় মেজে দেয়, অথবা বলতাম যে কার্পেটগুলো হুবার করে দাও। কিন্তু আজকে কোনো কিছুই বলবো না, কারণ সে অলরেডি খুব টায়ার্ড। সে চাকরি করে এসে সারা দিন, তারপরে সন্ধ্যাবেলা আমাদেরকে নিয়ে আবার শপিং এ গিয়েছিল। এখন তাকে যদি আমি বলি আবার হাড়ি পাতিল মেজে দাও বা হুবার করে দাও, তাহলে সেটা তার সাথে একটা অন্যায় হয়ে যায়। এর আগে আমার আম্মা সবসময় বলতো আমার ছোট মেয়ে কাজ শুরু করলে এত সুন্দর করে কাজ করতে পারে, একদম সব চকচকা করে ফেলে। কিন্তু সেই আমি বিয়ের পর লন্ডন আসার পর একদমই কাজ করতে ইচ্ছা করতো না। আর সেই সময় ঘরের সব কাজ, রান্না বান্না সবকিছুই সামলাইতো শুধু মাহিন। পরে আমি ধীরে ধীরে লন্ডনে কাজ শিখছি, বিভিন্ন মানুষের সাথে থাকছি এবং থাকতে থাকতে আমি কাজ শিখছি। হ্যাঁ, আমি যখন কাজ শুরু করি সেই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন টাইডি আপ না করে আমি সেই জায়গা থেকে যাই না। এনিওয়ে, এটা আমার একটা রুটিন। আমি চাই না আমার ঘরে ইঁদুর আসুক, তেলাপোকা আসুক বা কোনো ধরনের কোনো নোংরা জিনিস আসুক। সেই জন্য আমি সবসময় রাতের বেলা ঘুমানোর আগে আমার কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন করি। আপনি যদি প্রত্যেকদিন রাতের বেলা একদম কিচেন সুন্দর মতো পরিষ্কার করে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে দিয়ে মপ করে ফেলেন, তাহলে আপনার বাসায় ইঁদুর আসবে না, তেলাপোকা আসবে না। কিন্তু আপনি যদি এটা না করে খাবার দাবার ফেলে রেখে ঘুমায় পড়েন, তাহলে দেখা যাবে যে ইঁদুর আসার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আর আমি চাই না আমার এই নতুন বাড়িতে কোনো ইঁদুর আসুক। দ্যাটস ওয়াই হচ্ছে এত কষ্ট করে হলেও আমি প্রত্যেকদিন রাত্রে একটা রুটিন রাখি আমার ঘর ক্লিনিং এর। সকালবেলা ভোরবেলা আমার বাসায় প্রায় সময় দেখা যায় যে মেহনাজের স্কুলের ওর যে ফ্রেন্ডের মারা আছে, তারা এসে ঢুকলে অবাক হয়ে যায় যে এত পরিষ্কার সকাল সকাল কিভাবে। সেটা হচ্ছে আমি রাতের বেলা ঘুমানোর আগে প্রত্যেক দিন আমার ঘরটাকে একটা নর্মাল টাইডি আপ করে হলেও দিয়ে নিই। আজকে একটু প্রেশারটা সবচেয়ে বেশি পড়ে গেছে, সেটা হচ্ছে কিচেন এত বেশি ক্লিন করার পর আবার আমি সিটিং রুমে এসে দেখি আমার মেয়ে পুরো সিটিং রুম পুরো উল্টায় পুল্টায় রাখছে। সিটিং রুম ক্লিন করবো, এদিকে আমি কার্পেটের মধ্যে হচ্ছে কার্পেট পাউডার দিয়ে নিচ্ছিলাম। এটা দিলে হচ্ছে কার্পেটের শাইনিংটা ভালো আসে আর সুন্দর একটা স্মেল করে। যাই হোক, এটা দেওয়ার পরে এটা একটা আবার হুবার করে নিচ্ছি। রাত অনেক হয়ে গেছিল, কিভাবে যেন আমার মেয়েও না ঘুমায় আমার সাথে বসে রয়েছে। ওদের যেহেতু স্কুল হলিডে চলতেছে, সেজন্য আমি এত একটা খেয়াল করি নাই যে কত রাত হলো। এমনি নর্মাল সময় দেখা যায় যে ওকে আমি 9টার দিকে ঘুম পাড়াই দিই, ও একলাই ঘুমায় যায়। কিন্তু আজকে আমার সাথে বসে রয়েছে রাত 2টা পর্যন্ত। এনিওয়ে, আজকের মধ্যে এখানে রাখতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন ঘুম যাবো, মতো ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে ঘুম যাব। রাতে 10টা থেকে 2টা পর্যন্ত কাজ করছে, এখন আর মাথা কাজ করতেছে না। আজকের মধ্যে এখানে রাখতে সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।